কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় টপিক আমরা আলোচনা করব। এই দ্বিতীয় টপিকে রয়েছে মহাকবি ভাস সংক্রান্ত বিষয়। প্রথম টপিক ছিল পুরাণ। পুরাণের ক্লাস আমি এর আগে করিয়েছি, যারা দেখনি করনি তারা চ্যানেলে গিয়ে পুরাণের ক্লাসটি করে নিও। আজ আমরা ভাস সংক্রান্ত তথ্য জানবো, আর আজকের ক্লাসের পর ভাস সংক্রান্ত বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা করি। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ক্লাসটা তোমরা সহজেই পেয়ে যাও। দেখো, আজ আমরা মহাকবি ভাস সংক্রান্ত বিষয় জানবো। ঠিক আছে, মহাকবি ভাস ইনি কালিদাসের পূর্ববর্তী মহাকবি ছিলেন। আর পূর্ববর্তী মানে হচ্ছে আগে, আর আগে এটাকে সংস্কৃতে বলা হয় প্রাক। বাক্যে বলা হয় এইভাবে, যে প্রশ্নে এইভাবে থাকতে পারে, প্রাক কালিদাসীয় যুগের একজন মহাকবির নাম বলো। তাহলে প্রাক মানে হচ্ছে আগে। তাহলে প্রাক কালিদাসীয় যুগের মহাকবি কে? প্রাক কালিদাসীয় যুগের মহাকবি হচ্ছে মহাকবি ভাস। এই মহাকবি ভাসকে কি কি বলা হয়, মানে ভাসের কি কি উপাধি? অগ্নিপ্রিয়, জ্বলন মিত্র। কারণ ভাসের যে মোট নাটক সংখ্যা রয়েছে 13টি, এই 13টি নাটকে কোনো না কোনো জায়গায় মহাকবি ভাস আগুনের ব্যবহার করেছেন, মানে আগুনের দৃশ্য দেখিয়েছেন। তাই তাকে বলা হয় অগ্নিপ্রিয় বা জ্বলন মিত্র। বুঝতে পেরেছি? তাহলে প্রথমেই আমরা জানবো ভাস। আচ্ছা, আর একটা তথ্য এখানে জানিয়ে রাখি। তাহলে প্রাক মানে আগে, আর পরেকে কি বলা হয়? উত্তর। তাহলে কালিদাসের পরের যুগের কবি যদি জানতে চায় প্রশ্নে, তাহলে কিভাবে জিজ্ঞেস করতে পারে? কালিদাসোত্তর যুগের একজন মহাকবির নাম বলো। কালিদাসের আগের যুগের জিজ্ঞেস করলে কি বলবে? প্রাক কালিদাসীয় যুগের একজন মহাকবির নাম। আর কালিদাসের পরের যুগের জানতে চাইলে বলবে কালিদাসোত্তর যুগের একজন মহাকবির নাম বলো। ঠিক আছে, এবারে আসবো আমরা ভাস। ভাসের প্রথম তথ্য দেখব। ভাস মোট 13টি নাটক লিখেছেন। তাহলে ভাসের মোট নাটক সংখ্যা কত? 13টি। এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ভাসের মোট নাটক সংখ্যা কত? অপশন দিয়ে দিবে, 13, 14, 15, 16, এরকম করে অপশন দিয়ে দেবে। কোনটা ঠিক হবে? 13টি। আজকে আমরা শুধু তথ্য জানবো, প্রশ্ন উত্তর এমসিকিউ আলোচনা করব পরের ক্লাসে। 2 নম্বর তথ্য দেখব, ভাসের এই নাটকগুলো কে আবিষ্কার করেছেন? আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছে টি গণপতি শাস্ত্রী। তাহলে ভাসের 13টি নাটকের আবিষ্কর্তা কে? আবিষ্কর্তা টি গণপতি শাস্ত্রী। তারপরে দেখব 3 নম্বর তথ্য, এই নাটকগুলি, এই যে 13টি নাটক রয়েছে, এই 13টি নাটক মালয়ালম হরফে বা পুঁথিতে আবিষ্কৃত। তাহলে প্রশ্ন যদি আসে ভাসের নাটকগুলি কোন হরফে আবিষ্কৃত, কি হবে? মালয়ালম হরফে বা পুঁথিতে আবিষ্কৃত। তারপরে দেখব এই নাটকগুলো কত সালে আবিষ্কৃত হয়। এই নাটকগুলি আবিষ্কৃত হয় 1909 সালে। তারপরে এই নাটকগুলি, মানে ভাসের 13টি নাটক কোন ভাষায় আবিষ্কৃত? ভাসের 13টি নাটক সংস্কৃত ভাষায় আবিষ্কৃত। তারপরে দেখব এই নাটকগুলি কোথায় আবিষ্কৃত হয়েছে। এই নাটকগুলি আবিষ্কৃত হয়েছে কেরলের মনলিক করনাথম নামক স্থানে। এই যে ভাসের যে 13টি নাটক রয়েছে, এই 13টি নাটককে বিষয়বস্তু অনুসারে 4টে ভাগে ভাগ করা হয়। কি কি? 1 রামায়ণমূলক, 2 মহাভারতমূলক, 3 বৃহৎ কথামূলক, 4 লোককথামূলক। রামায়ণমূলক নাটক কয়টি? খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো, কিন্তু মনে রাখতে হবে। মহাকবি ভাসের রামায়ণমূলক নাটক হচ্ছে প্রতিমা আর অভিষেক। প্রতিমা আর অভিষেক কি জাতীয় নাটক? না, রামায়ণমূলক নাটক। তারপরে দেখব মহাভারতমূলক নাটক কয়টি? দূত বাক্য 1, দূত ঘটোৎকচ 2, কর্ণভার 3, উরুভঙ্গ 4, মধ্যম ব্যয়ক 5,
পঞ্চরাত্র 6, বালচরিত 7। তাহলে মহাভারতমূলক নাটক কয়টি? 7টি। কি কি? দুধ বাক্য, দুধ ঘটোৎকচ, কর্ণভার, উরুভঙ্গ, মধ্যম ব্যয়গ, পঞ্চরাত্র, বালচরিত। বৃহৎ কথামূলক নাটক কয়টি? বৃহৎ কথামূলক নাটক হচ্ছে প্রতিজ্ঞা চৌগন্ধরায়ণ আর স্বপ্ন বা আশাবদত্তম। লোক কথামূলক নাটক কয়টি? দুটো। কি কি? অবিমারক আর চারুদত্ত। এই হচ্ছে ভাষের সাধারণ তথ্য, ভাষ সম্পর্কিত সাধারণ তথ্য। এরপরে আমরা দেখো ভাষের এই 13টি নাটক সম্পর্কে বিস্তারিত আমরা জানব, যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। প্রথম নাটক প্রতিমা। প্রতিমার অঙ্ক সংখ্যা কয়টি? 7টি। এইভাবেই আমাদের মনে রাখতে হবে। এই প্রতিমা নাটক থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসে না। তাহলে প্রতিমা নাটকের কি মনে রাখবো? অঙ্ক। এই 13টি নাটক থেকে যেভাবে পরীক্ষায় প্রশ্ন বিগত সালগুলোয় এসেছে বা যা যা প্রশ্ন আসে সেই তথ্যগুলোই আমি এখানে তুলে ধরেছি। অবাঞ্ছিত আর অতিরিক্ত কিছু দিয়ে আমি এখানে ভর্তি করিনি। একদম জিস্ট টুকু দেওয়া রয়েছে, এইটুকু মনে রাখলেই ভাষ সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর সকলে করতে পারবে, এইটুকু বিশ্বাস রাখো। তাহলে প্রতিমার অঙ্ক সংখ্যা 7টি। 2 নম্বর দেখবো আমরা অভিষেক। অভিষেকের অঙ্ক সংখ্যা 6টি। তারপরে দেখবো দূত বাক্য। দূত বাক্যের অঙ্ক সংখ্যা 1টি। 4-এ দূত ঘটোৎকচ। দূত ঘটোৎকচের অঙ্ক সংখ্যা 1টি। তারপরে দেখবো কর্ণভার। কর্ণভারের অঙ্ক সংখ্যা 1টি। উরুভঙ্গ। উরুভঙ্গের অঙ্ক সংখ্যা 1টি। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উরুভঙ্গ কি জাতীয় নাটক? উরুভঙ্গ হচ্ছে বিয়োগান্তক নাটক। সংস্কৃতে একটি ট্রাজেডি নাটক রয়েছে, সেটি মহাকবি ভাসের লেখা এই উরুভঙ্গ, বিয়োগাত্মক বা ট্রাজেডি নাটক। তারপরে দেখব মধ্যম ব্যয়গ। মধ্যম ব্যয়গে অঙ্ক সংখ্যা 1। তাহলে মহাকবি ভাসের একাঙ্ক নাটক কয়টি? একাঙ্ক নাটক দূত ঘটোৎকচ, দুধ বাক্য, কর্ণভার, উরুভঙ্গ, মধ্যম ব্যয়গ। কয়টি হলো? 5টি। আরো রয়েছে মহাভারতমূলক নাটক। কি রয়েছে? পঞ্চরাত্র। পঞ্চরাত্রের অঙ্ক সংখ্যা 3। বালচরিত। বালচরিত অঙ্ক সংখ্যা 5। এরপরে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণে অঙ্ক সংখ্যা 4টি। আর 4টি অঙ্ক থাকার কারণে এই প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণকে বলা হয় প্রকরণ শ্রেণীর নাটক বা এটাকে নাটিকা বলা হয়। তারপরে দেখব স্বপ্ন বা আশাবদত্তম। মহাকবি ভাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে এই স্বপ্ন বা আশাবদত্তম। এটা হচ্ছে মহাকবি ভাসের শ্রেষ্ঠ নাটক। প্রশ্ন আসতে পারে মহাকবি ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? কি হবে? স্বপ্ন বা আশাবদত্তম। এটিতে কয়টি অঙ্ক আছে? 6টি অঙ্ক আছে। এই নাটকের নায়ক কে? উদয়ন। এই নাটকের নায়িকার নাম বাসবদত্তা। এই নাটকের মহামন্ত্রী কে? মহামন্ত্রী যৌগন্ধরায়ণ। স্বপ্ন বা আশাবদত্তম নাটকে স্বপ্ন দৃশ্যটি কোন অঙ্কে রয়েছে? স্বপ্ন দৃশ্যটি রয়েছে 5ম অঙ্কে। এই স্বপ্ন বা আশাবদত্তম নাটকে বিদূষক কে? বিদূষক হচ্ছেন বসন্তক, মানে বিদূষকের নাম বসন্তক। তারপরে দেখবো আমরা 12 নম্বর অবিমারক। অবিমারক এর অঙ্ক সংখ্যা কয়টি? 6। এবং সবশেষে রয়েছে চারুদত্ত। এই চারুদত্ত নাটকটি মহাকবি ভাস সমাপ্ত করে যেতে পারেননি, তার আগেই তিনি পরলোক গমন করেছেন। তাই বলা হয় মহাকবি ভাসের অসমাপ্ত নাটক হচ্ছে চারুদত্ত। এই চারুদত্তে অঙ্ক সংখ্যা কয়টি? অঙ্ক সংখ্যা হচ্ছে 4টে। এই হচ্ছে আমাদের ভাস সংক্রান্ত তথ্য। এই তথ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ভাস সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তা একটিও ভুল হবে না। ঠিক আছে, পরের ক্লাসে আমরা ভাসের বিষয়বস্তু অনুসারে এমসিকিউ প্রশ্নের উত্তর করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই।